আগামী 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম আসর। প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল এই টি-20 লিগকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। কিন্তু একবার ফিরে দেখা যাক সেই 2008 সালের রাত, যখন আইপিএলের জন্মলগ্নে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। 2008 সালের 18ই এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের হয়ে 158 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। মাত্র 73 বলে সাজানো সেই ইনিংস শুধু কেকেআরকেই জয় এনে দেয়নি, বদলে দিয়েছিল টি-20 ক্রিকেটের ভবিষ্যৎও। মনে হয়েছিল ব্যাট হাতে যেন যুদ্ধক্ষেত্রে নেমেছেন তিনি। ওই ইনিংসের দাপটই আইপিএলকে প্রথম রাতেই বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সেদিন যদি ম্যাচটি ম্যারম্যারে হতো, তাহলে হয়তো আইপিএল এমন বিপুল জনপ্রিয়তা অর্জন করতে পারত না। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সীমিত ওভারের ক্রিকেটে আক্রমণাত্মক মানসিকতা নতুন নয়। 1992 সালের বিশ্বকাপে মার্টিন ক্রোর নেতৃত্বে কিউইরা একেবারেই ভিন্ন স্ট্র্যাটেজিতে খেলতে শুরু করেছিল। ওপেনার মার্ক গ্রেটব্যাচ প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন, যা তখনকার দিনে এক নতুন ধারণা ছিল। ম্যাককালাম সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যান এবং 2008 সালের আইপিএলে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটান। আইপিএল শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, এটি এক বিশাল অর্থনীতির চালিকা শক্তি। এই লিগ ভারতকে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছে। কিন্তু এর সঙ্গে এসেছে বিতর্কও। ফিক্সিং, বেটিং, রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত এই লিগের গায়ে কালো ছোপ ফেলেছে। তবে বাস্তব হলো, এই লিগের সুবাদে বহু তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেয়েছে। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থের মতো খেলোয়াড়েরা আইপিএল থেকে উঠে এসে ভারতীয় দলের স্তম্ভ হয়ে উঠেছেন। অর্থের প্রাচুর্যের কারণে পরিকাঠামোগত উন্নতি হয়েছে, নতুন প্রতিভার বিকাশ ঘটেছে এবং ভারতীয় ক্রিকেট আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে আইপিএল শুধু ভারত নয়, গোটা বিশ্ব ক্রিকেটের জন্য একটি অনিবার্য ঘটনা। একসময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো এই লিগকে সন্দেহের চোখে দেখলেও এখন তাদের তারকারাও এখানে খেলার জন্য মুখিয়ে থাকেন। শুধু তাই নয়, আজকের তারকা ক্রিকেটারদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে আইপিএল এক গুরুত্বপূর্ণ মঞ্চ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে আইপিএলের অনুকরণে নতুন লিগ চালু হয়েছে, যেমন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, ইংল্যান্ডে 100, ওয়েস্ট ইন্ডিজে সিপিএল, দক্ষিণ আফ্রিকায় SA-20। তবে জনপ্রিয়তার দিক থেকে আইপিএল এখনও সবার ওপরে। আইপিএল শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি ভবিষ্যতে আরও আন্তর্জাতিক হবে। ইতিমধ্যে আমেরিকা, দুবাইয়ে আইপিএল আয়োজনের পরিকল্পনা হচ্ছে। পাশাপাশি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে প্রশ্ন রয়ে যায়, এই বাণিজ্যিককরণ ক্রিকেটের মূল স্পিরিটকে নষ্ট করছে কিনা? ক্রিকেট কি শুধুই বিনোদনের মাধ্যম হয়ে উঠছে, নাকি সত্যিকারের প্রতিযোগিতাও রয়ে যাচ্ছে? আইপিএল তার 18তম সংস্করণে প্রবেশ করল। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু ক্রিকেট নয়, এক বিশ্বব্যাপী ব্যবসা হয়ে উঠেছে। এর খারাপ দিক থাকলেও অস্বীকার করা যায় না যে আইপিএলই ভারতকে ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার দেখার বিষয়, আগামী দিনে এই লিগ কতটা এগোতে পারে এবং ভবিষ্যতে ক্রিকেটে কী পরিবর্তন আনতে পারে।